একজন মানুষ মানুষের মতো মানুষ হওয়ার জন্য যেসব গুণ তার মধ্যে থাকতে হয় এর মধ্যে অন্যতম বড় গুণ হচ্ছে আমানত। আর এই আমানতের বিপরীত গুণ হচ্ছে খেয়ানত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর বড় সিফাতই ছিল আমানত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় আমানত সম্পর্কে অনেক কথা বলেছে। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা আমানত বিষয়টা বোঝার চেষ্টা করব এবং আমাদের মধ্যে এই বিষয়ে কি কি ত্রুটি রয়েছে সেগুলো আমরা চিহ্নিত করে নিজেদের ইসলাম এবং সংশোধনের ফিকির করব। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে ইতকানের সাথে কথা বলার, কথা শোনার, মুজাকারা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এক জায়গায় তো বললেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত সমূহ হকদারদের কাছে পৌঁছিয়ে দাও। আরেক জায়গায় বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সূরাতুল মুমিনুনের শুরুতে সফল মুমিনদের সিফাত যেখানে আল্লাহ উল্লেখ করছেন, সফল মুমিন, কামিয়াব মুমিন, সেই সফল মুমিনদের একটা সিফাত আল্লাহ বললেন যে যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে, আমানতের হেফাজত করে এবং প্রতিশ্রুতি রক্ষা করে। আরেক জায়গায় আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বলছেন যে ইমানদাররা তোমরা খেয়ানত করো না, আল্লাহর সাথে খেয়ানত করো না, আল্লাহর রাসূলের সাথে খেয়ানত করো না এবং তোমাদের পারস্পরিক আমানতেরও খেয়ানত করো না জেনে শুনে। অনেক বড় জিনিস। আল্লাহ তাআলা আরেক জায়গায় বললেন যে ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আসমান, জমিন এবং পাহাড় সমূহের উপরে আমানত অর্পণ করলাম, আরজ করলাম, পেশ করলাম। যদিও আমানত শব্দের উদ্দেশ্যগত দিক থেকে পার্থক্য আছে, কিন্তু শব্দটা বড় ভারী শব্দ যে আল্লাহ বলছেন যে আমি আমানত পেশ করলাম আসমানের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে। এরা সকলে এই আমানত বহন করতে অসম্মতি প্রকাশ করল, অক্ষমতা প্রকাশ করলো যে আমরা পারব না। ওয়াহামালাহাল ইনসান, মানুষ এই আমানতকে বহন করল। আমানত এটা কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাতের আগে, নবী হিসেবে আবির্ভূত হওয়ার আগে থেকেই নবীজির এক নাম হচ্ছে আল আমিন। আল আমিন মানে আমানতদার। তো নবীজি কিসের দ্বারা আমানতদার? নবীজির কাছে মানুষ আমানত রাখত, বিভিন্ন কিছু গচ্ছিত রাখত, নবীজি সেগুলো সুন্দর মতো আমার হেফাজত করতে পৌঁছে দিতেন। শুধু এতটুকুর দ্বারাই নবীজি আল আমিন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন, আমানতদার তার পুরো জিন্দেগির দ্বারা। তিনি কথায় আমানতদার, বিশ্বাসে আমানতদার, কাজে আমানতদার, চোখের দৃষ্টিতে আমানতদার, আচরণে আমানতদার, সর্বদিক থেকে যিনি আমানতদার তাকে বলা হয় আল আমিন। হযরত মূসা আলাইহিস সালাম যখন নাকি মাদিয়ান শহরে গেলেন শুআয়ব আলাইহিস সালামের এলাকায়,
তো সূরাতুল কাসাসের মধ্যে এই ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, প্রসিদ্ধ ঘটনা। মুসা আলাইহিস সালাম সেই দুই নারীকে যখন দেখলেন যে দুইজন নারী দুর্বল, তারা পানি নিতে পারছে না, মুসা আলাইহিস সালাম তাদের সহযোগিতা করলেন, তাদের দিকে অগ্রসর হলেন, তাদের সাথে কথাও বললেন এবং তাদেরকে কূপ থেকে পানি তুলেও দিলেন। এবং এরা এই কূপের পানি নিয়ে যখন বাবার কাছে গেল, বাবার কাছে যাওয়ার পরে, হযরত শুআইব আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে দুইজনের একজন শুআইব আলাইহিস সালাম কি বললেন? ইয়া আবাতি ইস্তাজিরহু, যে আব্বা আপনি এই লোকটাকে আপনার আজির হিসাবে রাখুন, আপনার একজন কর্মী হিসাবে রাখুন, আপনার কাজ করবে, বেতনভুক্ত কর্মী থাকবে, কাজ করবে। কারণ এই লোকটার মধ্যে আমি দুইটা গুণ দেখেছি। একটা গুণ হলো আল কবি, লোকটা শক্তিশালী। কারণ যে পানি তুলতে 2-3 জন লোকের প্রয়োজন হয়, অনেকজন লোকের প্রয়োজন হয়, আমি লোকটাকে দেখেছি একাই সে পানি তুলে ফেলছে। আরেকটা সিফাত তার মধ্যে আমি দেখেছি আল আমিন, এই লোকটা আল আমিন, আল কবিয়ুল আমিন, যেটা আমরা ভেঙে ভেঙে বলি আল কবিয়্যু আল আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের কাছে আল আমিন ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম মাত্র একদিনের পরিচয়, একদিনেরও না, কয়েক ঘন্টার পরিচয়, অথবা ঘন্টার হিসাবেও না, আরো কম। এই মানুষটা সম্পর্কে এই নারীদের দুজনের একজন বাবার কাছে মন্তব্য কি করলেন? যে এই লোকটা শক্তিশালী এবং আমানতদার। তো প্রশ্ন হলো, আমানতদার কি দিয়ে আমানতদার? মুসা আলাইহিস সালাম। এই মেয়ে তো, এই নারী তো মুসা আলাইহিস সালামের কাছে কোনো কিছু গচ্ছিত রাখে নেই। এরপর মুসা আলাইহিস সালাম সেই গচ্ছিত সম্পদ তার কাছে সুন্দর মতো ফিরিয়ে দিয়েছে, এমন তো কোনো ঘটনা নেই। আমানতদার কিসের দ্বারা? আমানতদার কিসের দ্বারা? পরিষ্কার আমরা বুঝি যে এই নারী লক্ষ্য করেছে যে মুসা আলাইহিস সালাম একবারের জন্য চোখ তুলে তাকাতেন, চোখ তুলে এই মেয়েদের দিকে তাকাতেন, কথা বলেছেন, কতটুকু বলেছেন, যতটুকু না বললেই নয়, যতটুকু না বললেই। কথা বলার সময় তার জবান, তার কথার উচ্চারণ এই মেয়েরা লক্ষ্য করেছে। শালীন, ভদ্র, শরাফতপূর্ণ, এবং প্রয়োজন অতিরিক্ত একটা কথাও নেই। এবং পুরো কথার মাকসাদ একটাই যে আমি দুর্বল নারীদের সেবা করবো, খেদমত করবো। এবং দুর্বলতা দেখে, অসহায় মানুষকে দেখে মুসা আলাইহিস সালামের অগ্রসর হয়ে হওয়া, তাদের দিকে এগিয়ে আসা, এই জিনিসগুলো এই মেয়েরা লক্ষ্য করেছে। লক্ষ্য করে বাবার কাছে তারা এই মন্তব্য করেছে আল আমিন। কি বুঝলাম? আল আমিন, আমানতদার হওয়া, এটা শুধু সম্পদের সাথে সম্পর্কিত না, শুধু গচ্ছিত কোনো মাল, কোনো দৌলতের সাথে সম্পর্কিত না, পুরো জিন্দেগির সাথে সম্পর্কিত। আর এই আমানত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা তোমাদের আমানতগুলো তোমাদের যার যার হকদারদের কাছে পৌঁছে দাও। আমাদের বুঝতে হবে যে আমাদের উপর কি আমানত আছে, আমাদের উপর, আমাদের কাঁধে আল্লাহ তাআলা কি আমানত দিয়েছেন যেটা হকদারদের কাছে পৌঁছাতে হবে। এটা হলো আমাদের বোঝার বিষয়। অসংখ্য আমানত আমরা আমাদের কাঁধে বয়ে বেড়াই। আমরা অনেক সময় টের পাই, অনেক সময় টের পাই না যে আমাদের দ্বারা আমানতের খেয়াল হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস এই বিষয়ে, অগণিত এই অর্থে, হাদিসের তো সংখ্যা নির্ধারিত, অগণিত এই অর্থে যে আমরা এর সংখ্যা জানি না। কত সংখ্যক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানতের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন।
আমানতের জন্য খেয়ানত করা হয়। এবং সেই আমানতকে নবীজি ঈমানের সাথে সম্পর্কিত করে দিয়েছে। যেন তেন বিষয় না, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যা আমানত নাই, যার মধ্যে আমানতদারি নেই, তার ঈমান নেই। কত বড় কথা, ঈমানকে নফি করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মধ্যে আমানত নেই। মুনাফিকের আলামত, মুনাফিকের আলামত এক হাদিসের মধ্যে 3টা উল্লেখ করা হয়েছে, আরেক হাদিসে 4টা, আরেক হাদিসে 5টা। কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা কথা আছে, সেটা হলো ইদা তুমিনা খান। মুনাফিক কাকে বলে? যার মধ্যে এই বদ খাসলত রয়েছে যে তার কাছে কিছু আমানত রাখা হলে সে খেয়ানত করে। এই জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে আমাদের কাছে কি কি আমানত আল্লাহ তাআলা রেখেছে। আল্লাহর আমানতের খেয়ানত করো না, লা তাকুলুল্লাহ। আল্লাহর রাসূলের আমানতের খেয়ানত করো না, তোমাদের পারস্পরিক আমানতের খেয়ানত করো। আল্লাহর হুকুম তিক্ত সত্য, আল্লাহর আমানত, আল্লাহর রাসূলের আমানত, পারস্পরিক আমানত। আল্লাহর আমানত কি? আল্লাহর দ্বীন। আল্লাহর আমানত হলো আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা যে দ্বীন আমাদের উপর নাযিল করেছেন, এই পুরোটা হলো আমাদের কাঁধে এক আমানত। এই আমানতের খেয়ানত কখন হবে? যদি আমরা দ্বীনের উপর না চলি, এবং যেখানে যেখানে দ্বীনকে পৌঁছানো দরকার সেখানে দ্বীন না পৌঁছাই। স্বামী স্ত্রীকে দ্বীন শেখাচ্ছে না, আমানতের খেয়ানত হচ্ছে। শুধু দ্বীন না শেখানোর গুনাহ নয়, আমানতের খেয়ানতের গুনাহ হচ্ছে। সন্তানদেরকে দ্বীনের তালিম দিচ্ছে না, দ্বীন শেখাচ্ছে না। শুধু দ্বীন না শেখানোর গুনাহ এতটুকু নয়, গুনাহের যে শিরোনাম, কঠিন শিরোনাম, যে আমানতের খেয়ানতের গুনাহ। কোরআন আমাদের কাছে আমানত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত পৌঁছে দিয়েছেন। আদ-দাইতুল আমানা, সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত পয়গম্বর তারা তাদের উপর যে আমানত ন্যস্ত ছিল উম্মতের কাছে পৌঁছানো, সেটা পৌঁছে দিয়েছে। আদ-দাইতুল আমানা, নবীজির রওজার সামনে দাঁড়িয়ে যত কথা আমরা বলি, যত দোয়া, যত সালাত পেশ করি, এর মধ্যে গুরুত্বপূর্ণ শব্দ হলো আদ-দাইতুল আমানা। যে নবী আপনার সাথে দাঁড়িয়ে এই কথা স্বীকৃতি দিচ্ছি যে আপনি আপনার কাঁধে যে আমানত ন্যস্ত ছিল, এটা আপনি পৌঁছে দিয়েছেন। বিদায় হজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের এক পর্যায়ে কথা বলেছিলেন যে আলা হাল বাল্লাগতু, আমি কি আমার উপর যে ন্যস্ত ছিল আমানত এটা পৌঁছিয়েছি? সাহাবায়ে কেরাম কি বললেন? অবশ্যই পৌঁছিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী দিন, পৌঁছিয়েছি। আমানত, আল্লাহর প্রতিটা হুকুম আমার উপরে আমানত, খেয়ানত করা চলবে। নজরকে আল্লাহ তাআলা হেফাজত করতে বলেছে। দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ দেখেন যে এই বান্দা নজরের খেয়ানত করছে। শব্দও কিন্তু খেয়ানত। ইয়ালামু খাইনাতাল আইন, কোরআনে কারীমের শব্দ কি? আল্লাহ তাআলা চোখের খেয়ানত জানেন। চোখের এই বদনিগাহিকে আল্লাহ তাআলা খেয়ানত কেন নাম দিলেন? এটা খেয়ানতের কি? কার সাথে খেয়ানত হচ্ছে? আল্লাহর সাথে খেয়ানত। এটা একটা উদাহরণ, তামসীল, মিসাল শুধু চোখের খেয়ানত। আল্লাহ তাআলা যে কোনো বিধান যখন বান্দা লঙ্ঘন করে, লুকিয়ে করে, অপ্রকাশ্যে করে, কেউ না জানার মতো করে করে, এটাকে আল্লাহ তাআলা নাম দিচ্ছেন খেয়ানত। জবানের খেয়ানত হচ্ছে, কাদের খেয়ানত হচ্ছে। আল্লাহর সাথে খেয়ানত করা চলবে না। দ্বীন শেখার হুকুম আল্লাহ করেছেন, শুধু শেখানো না, শেখার হুকুম আল্লাহ করেছেন। আমি যদি কোরআন কারীম না শিখি, শেখার কোনো মেহনত না করি, দ্বীন শেখার কোনো ফিকির না করি, দ্বীন না শেখার গুনাহ শুধু নয়, আমানতের খেয়ানত।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেয়ানত করুন, নবীজির সাথে খেয়ানত করুন। নবীজি যা যা বলে গিয়েছে এগুলো লক্ষ্য করুন। আমাদের জিন্দেগিতে প্রতিনিয়ত খেয়ানত চলছে, আমাদের চলছে। এই শব্দটা আমাদের দিলে বসাতে হবে, যেটা শুধু একটা সুন্নতকে ছেড়ে দেওয়া, শুধু আল্লাহর একটা বিধানকে পালন না করা, এটা নয়, বরং এটা খেয়ানত আল্লাহর সাথে, গাদ্দারি আল্লাহ তাআলার সাথে। অনেক বড় বিষয়। তো এই আমানত, আল্লাহর আমানত, আল্লাহর রাসূলের আমানত, পারস্পরিক আমানত, পুরোটাই লঙ্ঘন করবে না, খেয়ানত করবে না। এই আমানতের বিভিন্ন বাজার আছে, ক্ষেত্র আছে, আমানত করবে। জিম্মাদারি, আমার উপর কোন একটা জিম্মাদারি যদি আসে, এটা আমানত, এটা আমানত। একজন আরাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের মধ্যে যারা বেদুইন সাহাবী ছিলেন, গ্রাম্য সাহাবী, মরুচারী সাহাবী, সভ্য সমাজ, আমাদের প্রচলিত অর্থে সভ্য সমাজের সাথে তাদের যোগাযোগ ছিল না, এই ধরনের মানুষকে বলা হতো আরাবী। একজন আরাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন যে মাতাস সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমানত নষ্ট হবে তখন। ইযা দুইয়াতিল আমানাত ফান্তাজিরিস সাআ। তিনি আবার প্রশ্ন করলেন যে ওয়ামা ইযাআতুহা, আমানত নষ্ট হওয়া এটা কি জিনিস? নবীজি বললেন যে ইযা মুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। কোন একটা জিম্মাদারি যদি অযোগ্য ব্যক্তির কাঁধে ন্যস্ত করা হয়, তো এটাই হলো আমানতের খেয়ানত, এটাই হলো আমানতকে নষ্ট করে দেওয়া। জিম্মাদারির আমানতের নাম। যেই কাজের যোগ্যতা আমার মধ্যে নাই, সেই কাজে যদি আমি জিম্মাদারি গ্রহণ করি, এটা প্রথমে খেয়ানত করলাম। যে কাজের যোগ্যতা যার নাই, আপনি যদি সেই কাজের জন্য তাকে নিয়োগ করি, এটা আমানতের খেয়ানত। যে কোনো জিম্মাদারি, যোগ্যতা আছে, জিম্মাদারি গ্রহণ করলাম কিন্তু পালন করলাম না, খেয়ানত। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে কথা বলেছেন যে ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমামা ওয়া সাতাকুনু নাদামা ইয়াওমাল কিয়ামা। তোমাদের মধ্যে একটা স্বভাব অচিরেই এমন সৃষ্টি হবে, পয়দা হবে, যে তোমরা আমির হতে চাইবে, আমির, নেতা হওয়ার তোমাদের মধ্যে বাসনা সৃষ্টি হবে যে আমি নেতা হই। কিছু মানুষের হোক, আরো বেশি মানুষের হোক, কোন একটা দলের হোক, কোন একটা সমাজের হোক, নেতা হওয়ার মানসিকতা, আগ্রহ, লোভ তোমাদের মধ্যে পয়দা হবে, নেতৃত্বের লোভ। অথচ এই জিনিস কিয়ামতের দিন তোমাদের জন্য আফসোসের কারণ। ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াওমাল কিয়ামা। ফানি'মাতিল মুরদিআ, ফানি'মাল মুরদিআ ওয়া বি'সাতিল ফাতিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযীম হাদিস। ফানি'মাতিল মুরদিআ, কত উত্তর দুগ্ধ দানকারিণী, কিন্তু ওয়াবিসাতিল ফাতিমা, কিন্তু এই মানুষটা যখন দুধ ছাড়িয়ে দেয়, সে কত নিকৃষ্ট হয়ে যায়, কত খারাপ হয়ে যায়। দুধ যখন পান করায় মানুষটা কত ভালো, যখন দুধ ছাড়িয়ে দেয় মানুষটা কত মন্দ। নবীজির ভাষা প্রয়োজন হয়ে যায়। ইমারত, যে কোনো পদ বা পদবি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অযোগ্য ব্যক্তি এই জিনিসটা গ্রহণ করে, অথবা যোগ্য ব্যক্তি কিন্তু সে তার দায়িত্ব পালন না করে, যতদিন সে আমির থাকে তার কাছে বড় ভালো লাগে, কারণ সে মজা পায়, স্বাদ পায়। কিন্তু যখন তার মৃত্যু এসে যায়, ইবাদত শেষ হয়ে যায়, হাসরের ময়দানে যখন সে আল্লাহর সম্মুখীন হবে, তখন তার অবস্থা বড় শোচনীয় হবে। নি'মাল মুরদিআ ওয়া বি'সাতিল ফাতিমা। আমানত, বহুত বড় আমানত। আব্দুর রহমান ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে আব্দুর রহমান লা তাসআলিল ইমারা, কোন দায়িত্ব তুমি চেয়ে নিও না, জিম্মাদারি চেয়ে নিও না, কোন পদ, কোন নেতৃত্ব তুমি চেয়ে নিও না যে আমাকে এটার আমির বানিয়ে দেন। চাওয়ার জিনিসটা فإنك إن أعطيتها من مسألة وكلت إليها, যদি তুমি কোন নেতৃত্ব চেয়ে নাও, দায়িত্ব চেয়ে নাও যে আমাকে দেন আমাকে দেন, তাহলে তোমাকে وكلت إليها, তোমাকে তোমার উপরে পুরো জিম্মাদারি আল্লাহ দিয়ে দিবেন। তুমি যেহেতু চেয়ে নিয়েছো তুমি এটা সামাল দাও। কিন্তু وإن أعطيتها من غير مسألة, আর যদি তুমি না চাওয়া সত্ত্বেও তোমার উপরে জিম্মাদারি চলে আসে, উইত্ত আলাইহা, তো তোমাকে সাহায্য করা হবে আল্লাহর পক্ষ থেকে মদতকারীকে। এটা জিম্মাদারি, যে কোনো জিম্মাদারি এটা আমানত। এই জিনিসটা চাওয়ার জিনিস না, এটা থেকে পলায়ন করার জিনিস। বাঘ দেখলে, সিংহ দেখলে যেমন মানুষ পালায়, পালানোর মতো জিনিস এই জিনিস। আমি এটা চাই না, কারণ অনেক বড় আমানত। আমার অধীনে যত মানুষ থাকবে প্রতিটা মানুষের জবাবদিহি আমাকে করতে হবে। সাধারণ ব্যাপার, আমার একটা অফিস আছে, আমার একটা কোন একটা কর্মক্ষেত্র আছে, তার প্রধান হচ্ছে আমি। আমার অধীনে যতগুলো মানুষ আছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। শুধু কাজের প্রশ্ন নয়, এই লোকগুলো কেন বেনামাজি, তুমি উত্তর দাও। তোমার অফিসের লোকগুলো কেন নামাজ পড়ে না, তুমি উত্তর দাও। তোমার এই অফিসের মধ্যে, তোমার এই কারখানার মধ্যে এই লোকগুলো কেন দিনের উপরে চলে না, তুমি উত্তর দাও। কারণ তোমার কর্তৃত্ব ছিল তাদের উপরে, তুমি তাদের আমির ছিলে। এই জন্য ইমারত বড় কঠিন জিনিস, জিম্মাদারি বড় কঠিন জিনিস। এটা আমানত, সেটা ছোট জিম্মাদারি হোক আর বড় জিম্মাদারি। জিম্মাদারি চেয়ে নেওয়ার জিনিস না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন চলে আসবে কারো উপর কোনো জিম্মাদারি, তো আল্লাহ তখন তাকে সাহায্য করবে। আর চলে আসার পরে আমার জিম্মাদারি হলো, আমার কাজগুলো এগুলোকে পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করা। এইভাবে আমানতের আরো স্তর আছে। আমানতের আরেকটা স্তর হলো গচ্ছিত সম্পদ, যাকে আমরা আমানত শব্দ বললে আমাদের জেহেনে যে জিনিসগুলো আসে, এটা হলো আমানতের আরেকটা ক্ষেত্র। টাকা পয়সা আমার কাছে কেউ পায়, কেউ আমার কাছে কোনো আমানত রেখেছে, এটা আপনার কাছে আমি রাখলাম, আপনি এটা আমাকে পরে পৌঁছিয়ে দিয়ে বা অমুকের কাছে পৌঁছিয়ে দিয়ে আমানত। এটাকে যে যেভাবে আমানত রেখেছে, নিয়ম হলো তার সেই আমানতকে সেভাবেই তার কাছে পৌঁছিয়ে দেওয়া। হযরত মাহমুদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই ক্ষেত্রে এই শব্দটাও বলতেন যে আমানতের টাকা, এই টাকা যেই সুতা দিয়ে বাঁধা হয়েছে, এই সুতাটাও আমানত। এই সুতাটাও হাত দেওয়া যাবে, এটা আমানত। আমার কাছে রাখা হয়েছে আমানত হিসেবে, আমি কেন হাত দিব না? তাহলে কোন প্রয়োজন খরচ করে ফিরে করে রেখে দিব না, এটা আমানত। আমানত যেই সুতা দিয়ে বাঁধা হয়েছে, সেই সুতাটাও বড় কঠিন জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা কি পরিমাণ নবীজির উপর জুলুম করেছে, অবিচার করেছে। নবীজিকে শেষ পর্যন্ত মক্কা ছেড়ে যেতে বাধ্য করেছে, হিজরত যাকে বলা হয়। কিন্তু সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত, তার বিশ্বস্ততার উপর তাদের কেমন আস্থা ছিল। যখন নবীজি মক্কা ছেড়ে যান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজি তার সমস্ত আমানত বুঝিয়ে দিয়ে দিয়েছিলেন যে আলী, এই জিনিসগুলো মানুষ আমার কাছে রেখেছিল, তুমি এগুলো পৌঁছিয়ে দিন।
সিরাত ইবনে হিশামের বর্ণনা অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন মক্কায় অবস্থান করলেন। এই 3 দিনে যার যার আমানত তিনি পৌঁছে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখা আমানত। এই বিষয়ে আমাদের অনেক দুর্বলতা, আমানতের অনেক দুর্বলতা। যদি আমি কারোর সাথে চুক্তিবদ্ধ থাকি, কোন অফিসে চাকরি নিয়েছি, আমার একটা চুক্তি আছে, এতটা থেকে এতটা পর্যন্ত আমার কাজ, এর বিনিময়ে আমাকে এই বেতন দেওয়া হবে। এই সময়টা, এই যে চুক্তিটা, এটা কিন্তু আমানত আমার মাথার উপরে। যদি আমি চুক্তি অনুযায়ী কাজ না করি, কিন্তু বেতন পুরোপুরি খেয়ানত হয়ে গেল। হাফিজ রহমতুল্লাহ আলাইহি এই কিসসা বহু জায়গায় লেখাও আছে। আলহামদুলিল্লাহ, হাফিজ রহমতুল্লাহ আলাইহি যখন সফর শুরু করলেন, বিভিন্ন জায়গায় সফর করে, তো কামরাঙ্গীরচর নুরিয়া মাদ্রাসার তো তিনি একজন জিম্মাদার উস্তাদ, কিন্তু আমার তিনি সফরও তিনি করেন, বিভিন্ন জায়গায় যান। তো মাস শেষে যখন যিনি হিসাব রক্ষক ওজিফা যিনি পৌঁছান হাফিজুর রহমতুল্লাহ আলাইহি, সেই ওজিফাটা নেওয়ার পরে তিনি হিসেব করে যে কয়েকদিন মাদ্রাসায় ছিলাম না আমি, হিসেব করে সেগুলো আবার তিনি ফেরত দিতেন। কেন দিতেন? তার হিসাব এটাই ছিল যে আমি তো এই কয়েকদিন আমার কাজ করিনি, মাদ্রাসায় উপস্থিত। এবার ঘটনা আমাদের আকাবেরদের জিন্দেগিতেও আছে, কিছুদের বহু ইতিহাস আছে। হিসেব করে রাখতেন যে আমার এই মাদ্রাসার সময়, প্রতিষ্ঠানের সময় আমার কাছে মেহমান প্রয়োজন এসেছে, কখন এসেছে, কখন বিদায় হয়েছে, ব্যক্তিগত মেহমান। হযরত বাহারুল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার আব্বার ইন্তেকালের রাতে আলহামদুলিল্লাহ আমরা প্রাথমিক বর্তন শেষ করেছি। প্রাথমিক বর্তন ইন্তেকালের রাতে আমাদের মনে পড়ে, চোখে পানি ছিল, আমাদের দিলের মধ্যে কান্না ছিল যে বাবাকে মাত্র দাফন করে এসেছি, কিন্তু আল্লাহর মেহেরবানি আব্বাকে দাফন শেষ করে এসে আমাদের প্রথম যে বৈঠক, ভাই বোন এবং আব্বা সহ, সেই বৈঠকের বিষয়বস্তুই ছিল মিরাসের বন্টন। কিন্তু সমাজ কি বলবে? সমাজ বড় নিকৃষ্ট এক শব্দ এখানে ব্যবহার করে, সেটা হলো যে বাবা মরেও সারলো না, এই সম্পদ দিয়ে কি শুরু হয়ে গেল? ভাগাভাগি শুরু হয়ে গেল। কত বিশ্রী শব্দ, কত নিকৃষ্ট ধরনের শব্দ। বরং বলতে হবে যে বাবা মারা যাওয়ার পরে প্রথম যে কাজ ছিল, সেই কাজ তো এটাই যে সম্পদ যার যার কাছে পৌঁছে, যার যার অংশ যার যার কাছে পৌঁছে। যে সমস্ত ফ্যামিলিতে, যে সমস্ত ঘরের প্রধান মারা যাওয়ার পরে সর্বপ্রথম মিরাসের বন্টন হয়, তাদের ভাই বোনদের মধ্যে কোনদিন কোনো কিছু নিয়ে ঝগড়া হয় না, সম্ভব না। তো যাই হোক, এটা তো একটা উদাহরণ, কিন্তু উদাহরণটা এমন যে এদিকে প্রবেশ করলে আলোচনা লম্বা হবেই। আবার আমি চিন্তা করবো আমার কাছে কি কি আমানত আছে। আমি আমার বাহ্যিক বেশভূষায় খুশি হয়ে থাকবো না, মানুষ আমাকে সালাম দেয় বলে আমি আত্মতৃপ্তি বোধ করবো না। আমি দেখবো যে আমার মধ্যে খেয়ানতের কি কি দিক আছে। এটা হলো এক প্রকার আমানত, সম্পত্তির আমানত। যাদের কাছে একটা পৌঁছায় দাও। গোপন কথা, কারো জিন্দেগির গোপন কোনো বিষয় আমি জানি, এটা আমার কাছে বিশাল বড় আমানত। কিন্তু আমাদের অবস্থা এমন যে আমাদের দম বন্ধ হয়ে যায় গোপন কথাটা প্রকাশ করতে না পারলে। একটু গোপন কথা জেনে গেছি, আমার কাছে এসে গেছে কানের মধ্যে, আমাদের অবস্থা হলো যতক্ষণ এটা অন্যের কাছে না বলবো ততক্ষণ অস্থিরতা চলতে থাকে যে কোনায় কোনায় কাউকে বলতে হবে আমার। না, বিশাল বড় আমানত। কেউ আমার কাছে গোপন কোনো কথা বললো, তার জীবনে কোনো কারণে সে আমাকে বললো, এটা আমার কাছে আমানত। সে যদি মুখে কথা নাও বলে যে ভাই এটা আমানত, এই কথা না বললেও আমানত। ইজা হাদ্দাসা রাজুলু
হাদাসার রাজুলু, কোন ব্যক্তি যদি বিকালিমাতিন, কোন একটা কথা বলে, নবীজি বলছেন সুম্মাল তাফাতা, তোমার কাছে কোন ব্যক্তি কোন একটা কথা বলছে এমন ভাবে যে এদিক সেদিক তাকাচ্ছে বারবার, ফাহিয়া আমানা, তাহলে বুঝে নিয়ে এটা তার আমানত, এটা কাউকে বলা যাবে না, এটা কাউকে বলা যাবে না। এই জন্য আমার ভাই এগুলো খেয়াল রাখতে হবে। থানভী রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিলেন, ইংরেজি শিক্ষিত মুরিদ, কিন্তু পোশাক আশাকে তিনি, তাকে মনে হতো কোন আলেম, কিন্তু ছিলেন কি ইংরেজি শিক্ষিত। থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারের ছোঁয়া স্পর্শ পেয়ে তার জিন্দেগিতে আখলাক এসেছিল, আমানত এসেছিল। তো ট্রেনে বসে আছেন, তো তাদের লেবাস পোশাক দেখে দুই যুবক তারা তাকে নিয়ে ইংরেজি ভাষায় কথা বলছে, হাসি তামাশা করছে, ভেবেছে কোন আলেম ইংরেজি জানে না, ইংরেজি ভাষায় তারা কথা বলছে, কোন ব্যঙ্গ বিদ্রুপ করছে, হুজুর মানুষ, এই একটা শব্দ হুজুর, ইংরেজি জানে না, এই ধারণা করে তারা ইংরেজিতে কথা বলছে পরস্পর। প্রথম কথা এটা হারাম কাজ, প্রথম কথা এটা কি হারাম কাজ। কিন্তু এখানে সেই ব্যক্তি, সেই শিক্ষিত ব্যক্তিটা যে কাজটা করলেন সেটা হলো, তিনি চিন্তা করলেন যে ওরা তো ভেবেছে আমি কথা জানি না, বুঝি না কিছু, কিন্তু আমি তো সব বুঝতে পারছি, ওদেরকে এটা জানাতে হবে, আমরা থেকে আমার খেয়ানত হয়ে যাবে। কত বড় কথা! ইমানের কোন স্তর আসলে, ইমান কোথায় বসলে মানুষ এই জায়গায় সতর্ক থাকতে পারে। ওরা তো ভেবেছে আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমি তাদের সব কথা বলছি। আমরা হলে, সাধারণ ভাবে হলে কি বলতাম, কি করতাম, শুনি কি বলে। তো মানুষের কথা এই আড়ি পেতে শোনা যেই ধরনের গুনাহ, কোন মানুষ সে ভিন দেশের ভাষায় কথা বলছে, তাদের ধারণা যে আমি কথা বুঝতে পারছি না, তখন তাদেরকে বুঝতে না দিয়ে তাদের কথাগুলো শুনতে থাকা, এটা একই প্রকার অন্যায়। কারণ সে তো আমার আড়ালে কথা বলছে তাদের ধারণা অনুযায়ী, কিন্তু আমি না কথা শুনতে পাচ্ছি। তো তিনি তখন বললেন যে শোনো, তোমরা হয়তো ভেবেছো আমি ইংরেজি বুঝি না, তো আমি কিন্তু ইংরেজি বুঝি, তো তোমরা এক কাজ করো, হয় আমি অন্য কোথাও সরে যাই, তোমরা কথা বলো, অথবা তোমরা অন্য কোথাও গিয়ে কথা বলো। আপনি শুয়ে আছেন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছেন, তো আপনার পাশে আপনার কোন সঙ্গী আপনাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে, পরস্পরে বিভিন্ন কথা বলছে, তার ধারণা আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু আপনি কোনো কারণে জাগ্রত। তখন নিয়ম হলো কাশি দিয়ে বুঝিয়ে দেওয়া যে আমি জেগে আছি, আমি জেগে আছি। আল্লাহ তো খেয়াল হবে। আমার মনে পড়ে মসজিদুল আকবরে একজন আলেম আসতেন, মোল্লা সানাউল্লাহ সাহেব আছেন একজন, সানাউল্লাহ কি যেন নাম ওনার বাবা, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেন। আমার ব্যক্তিগত জিন্দেগির ঘটনা বলি, চোখে দেখতেন না, কিন্তু আমাকে উনি খুব স্নেহ করতেন এবং আমাকে কাছে পেলে অনেক কথা বলতেন। কিন্তু ব্যক্তিগত কারণে আমার এই অনেক কথা শুনতে কষ্ট হতো, অনেক সময় ব্যস্ততা থাকতো, বিভিন্ন হালাত থাকতো। কিন্তু যখনই জানতেন যে আমি এসেছি, ওনার কাছে আসছি বা খোঁজ নিয়ে কাছে রাখতেন, তো অনেক কথা বলতেন। তো অনেক কথা শুনতে যদি আমার কষ্ট হতো অনেক কথা শোনার ক্ষেত্রে, কিন্তু কখনো যদি আমি ওনার সামনে পড়ে যেতাম, কখনো সামনে পড়ে গেছি, যাচ্ছি তো উনি সামনে পড়ে গেছি, তখন আমি কি করতাম? তখন আমার দিলে কথা বলতো যে এখন যদি আমি তাকে সালাম না দিই, আমার অবস্থা জানান না দিই,
তাহলে এটা তার এই দুর্বলতার একটা অপব্যবহার হবে। আমার চোখে দেখে না, এই জন্য আমি সুযোগটা গ্রহণ করলাম। দিলের মধ্যে এটা আসতো, তো সালাম দিয়ে বলতাম যে আমি আসি আপনার কাছে, কেমন আছেন, ভালো আছি। এগুলো আমানতের একটা বিশেষ প্রকার আমানত। গোপন কথা, কারণ গোপন কোন বিষয় যদি আমার কাছে আসে আমি সেটা হেফাজত করব। কিন্তু আমাদের হাল হলো যে গোপনকে যত প্রকাশ করা যায়, আর বর্তমান যে অনলাইনের যে দুনিয়া, যে জগৎ, এই জগতের এক বড় মিশনই হলো মানুষের গোপন কথাকে প্রকাশ করা। প্রকাশও করব না, যেখানে গোপন কথা জানা যায়, যেখানে প্রবেশ করলে সেখানে প্রবেশ করবো না, যে ওখানে গেলে আমি তার কোনো কথা শুনে ফেলতে পারি না, করবো না। কোনো কথা কানে আসছে তা আওয়াজ দেই। যেখানে হাদিসের মধ্যে নির্দেশ হলো তোমার স্ত্রীর ঘরেও তুমি সন্তর করে প্রবেশ করো না, জানান দিয়ে প্রবেশ করো, তো আওয়াজ দাও, আওয়াজ দাও। আমাদের আকাবেরদের হাল এমন ছিল যে তার অধীনস্থ কোনো প্রতিষ্ঠান, তবু হুট করে প্রবেশ করতেন না, বলতেন যে আমি কালকে তোমাদের কাছে আসবো, খবর দিয়ে আসতেন। হুট করে ঢুকে পড়বো, কার কি জিনিস, কার কি দৃশ্য আমার চোখে পড়বে, কার সম্পর্কে আমার কি ভুল ধারণা সৃষ্টি হবে, দিলটা খারাপ হবে, প্রয়োজন নেই, আমি জানান দিয়ে প্রবেশ করি। সিসি ক্যামেরা লাগানো হয় বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন প্রয়োজনে, কিন্তু এটা কারো গোপন জিনিস জানার জন্য। এই কথাগুলো আমাদের জেনে রাখতে হবে। কারো কোনো বন্ধ জিনিস আমার চোখে পড়ে যাচ্ছে যাচ্ছে বলে মনে হচ্ছে, দ্রুত সরে পড়ি। এটা বিশাল বড় আমানত। ইদা হাদাসা আর-রাজুলু বিকালিমাতিন সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানা, নবীজির হাদিস। তোমার কাছে কোনো ব্যক্তি কোনো কথা বললো এবং ডানে বামে তাকালো, তো বুঝে নে এটা আমানত। এই ডানে বামে তাকানো থেকে তোমাকে বুঝতে হবে সে চাচ্ছে কথাটা আর কেউ না শুনুক, সে চাচ্ছে কথাটা আর কেউ না শুনুক। এগুলো আমানত। আরেক হলো আমানতের আরেকটা হলো আল আমানাহ বিল মাশউরা। মাশওয়ারা এটা আমানত। আপনার কাছে কেউ কোনো বিষয়ে মাশওয়ারা করলো, আল মুস্তাশারু মু'তামান, যার কাছে মাশওয়ারা চাওয়া হয় তার কাছে একটা আমানত রাখা হয়। এটা বিভিন্ন অর্থ। একটা অর্থ হলো আমি যার কাছে পরামর্শ চাইলাম, তো তার উচিত হলো আমাকে আমানতদারির সাথে পরামর্শ দেওয়া, এটা একটা অর্থ। আরেকটা অর্থ হলো পরামর্শ যার কাছে চাওয়া হলো, পরামর্শ চাওয়ার কারণে, পরামর্শ চাওয়ার এই পরামর্শের স্বার্থে তার সাথে অনেক গোপন কথা বলতে হয়। এগুলো আমানত। এই জন্য একজন ডাক্তার সে রোগীদের কত কথা শুনে, কিন্তু অন্য কাউকে কিন্তু প্রকাশ করে না। একজন রুহানি চিকিৎসক তার কাছে তার রোগীরা কত কথা বলে, তিনি সব শোনেন, কিন্তু এই মানুষটাকে অন্য মানুষের সামনে তিনি কোনোদিন কি করেন না, তার কোনো দোষের কথা প্রকাশ করেন। আল মুস্তাশারু মু'তামান। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ইনশাআল্লাহ এই দোয়াগুলো খুব করব যে আল্লাহ আমাদের যেন আমানতের খেয়ানত রাখেন। আমার সন্তান আমার কাছে আমানত, আমার আওলাদ আমার কাছে আমানত। আমার কারণে যদি আমার সন্তান ক্ষতিগ্রস্ত হয়, আমানতের খেয়ানত। ইয়া আল্লাহ, আমি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে দোয়া চাই, অতীতে যত খেয়ানত হয়েছে আল্লাহ যেন সমস্ত খেয়ানতকে মাফ করে দেন, সবাইকে আল্লাহ মাফ করে দেন, এবং ভবিষ্যতে এই আমানতের জিন্দেগি, আমানতের হেফাজতের জিন্দেগি যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। খুব দোয়া করবেন আল্লাহর কাছে। আমানত বড় ভারী জিনিস, বড় ভারী জিনিস।
আল্লাহ তাআলার মেহেরবানি, আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মজলিসে অনেক বড় একজন ব্যক্তি আলেমী উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ লালমাটিয়া জামে ইসলামী লালমাটিয়া মাদ্রাসার সুদীর্ঘকালের মুক্তাদি, সুদীর্ঘকাল হযরত মাওলানা ফারুক আহমদ সাহেব রাহমাতুল্লাহ, তিনি ইনশাআল্লাহ আজকে আপনাদের মধ্যে আলোচনা করবেন। হুজুর উপরে আছেন, হুজুর আসবে, হুজুর কথা বলবেন, হুজুরের জবান থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বড়দের জবান থেকে কথা শুনে সেই মোতাবেক চলার এবং আমল করার তৌফিক দান করুন। হুজুর আসছেন ইনশাআল্লাহ। তো এর আজকে রাত পর্যন্ত যত খেয়ালত হয়েছে এগুলো আমরা তাদের আগে করি খুব দ্রুত। এর মধ্যে বিশেষ করে এই কথাটা আরজ করব, মিরাসের বিষয়টা, ফরাজের বিষয়টা, ভাই এই বিষয় ত্রুটি না রাখি, এগুলো না করি। নানা অজুহাতে, নানা কারণে শুধু দেরি চলছে, দেরি দেরি দেরি। ওলামায়ে কেরাম থেকে মাসআলা জেনে যার যার বিষয়টা ব্যক্তিগতভাবে ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে আমরা দ্রুত এগুলো সমাধান করি। মরার পরে সমাধান হবে না, আগেই করতে হবে।